কেউ দুধ বিক্রি করে। দেখবেন এই যে হরিনামামৃত সুধা আমাদের ভক্ত দাদা ভাই তিনি এত সুন্দর আয়োজন করেছেন। এখানে কারা এসেছে? এসেছেন সাধুগুরু বৈষ্ণব। তা বৈষ্ণবের সঙ্গ পাওয়া তো অল্প ভাগ্যের কথা নয়। এখন এই যে হরিনামামৃত সুধা দান, এ হচ্ছে উপযুক্ত দান, শ্রেষ্ঠ দান। যে শুনবে তারও মঙ্গল, যিনি আয়োজন করেছেন তারও মঙ্গল, সকলেরই কল্যাণ, সকলের মঙ্গল এই হরিনামামৃত আস্বাদনে। তো বাবা, প্রত্যেকটা জিনিসের দুটো গুণ থাকে। জীবনে এমন কিছু করো যাতে সকলের মঙ্গল হয়। যারা দুধ বিক্রি করে তাদের মঙ্গল হয়, আর যারা দুধ কিনে খায় তাদের উপকার হয়। তাহলে এটা কি হচ্ছে? উভয়ের উপকার হচ্ছে। আর যে মদ বিক্রি করে তার উপকার হয়, আর যে কিনে খায়, এই যে দেখতে পাচ্ছেন তো, হরিবল হরিবল, হরিনাম শুনতে এসেও শান্তি নেই। হরিনাম এসেছে আস্বাদন করতে, সেখানে এসেও বিঘ্ন ঘটাচ্ছে। এরকম কিছু কিছু মানুষ থাকে। হ্যাঁ, কিন্তু সাধুদের সম্মান তখনই বাড়ে যখন সাধু সঙ্গ, সাধুর চরণধুলি অঙ্গে মাখে দুফোঁটা কৃষ্ণ নাম শ্রবণ করে দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে অর্পণ করতে পারে। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। মহন্তরা সর্বদাই পাষণ্ডকে, নাস্তিককে আশীর্বাদ দান করেন, কৃপা করেন। কিন্তু যে নিতে পারে সে উদ্ধার হয়, আর যে নিতে পারে না তার এই অবস্থাই হবে। তবে কৃষ্ণ ভক্তি হোক, সুবুদ্ধি হোক, এটাই কামনা করি ভগবানের কাছে, ওনার মঙ্গল হোক। ভগবান ধীরে ধীরে অন্ধকার থেকে ওনাকে আলোর পথ দেখান। তো বাবা, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না, এটা আমাদের জানতে হবে। একটা তুলসী বৃক্ষ যদি একটা অপরিষ্কার জায়গাতেও জন্ম নেয়, দেখবেন সেই পত্র দিয়ে ভগবানের সেবা হয়। তাহলে তোমার মধ্যে যদি শুদ্ধ ভক্তি থাকে, তার জন্য পাণ্ডিত্যের প্রয়োজন নেই। ভালোবাসতে গেলে অন্তর থেকে বাসতে হয়, অন্তর থেকে ভালোবাসতে হয়, অন্তর থেকে, নিজের অন্তর থেকে, তবেই তো ভগবান আপনার ডাকে সাড়া দেবে। আমি যদি পরীক্ষা করি, দেখি তো ডেকে তিনি আসেন কিনা, এইভাবে নয়। আমার বিশ্বাস তিনি আসবেন, এই মনের ভিতরে জেদটা রাখতে হবে। এটাই হচ্ছে তার প্রতি নির্ভরশীল হওয়া। মনের ভিতরে জোর খাটাতে হবে যে আমি তোমায় ভালোবাসি, তুমি আসবে আমার কাছে। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন তাহলে। বেশি দূরের ঘটনা নয়, বর্ধমান জেলায় শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যার ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, তার ছোট্ট ছেলে যার নাম রঘুনন্দন, বয়স 12 বছর। এখন মুকুন্দ দাস ভালো কবিরাজি জানতেন। আগেকার সময়ে এত তো আর মেডিসিন ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই যারা কবিরাজি করেন, যারা বৈদ্য আছে, তাদেরকে ডাকা হতো। এখন মুকুন্দ দাস কবিরাজির কারণে তিনি যখন বাড়ি ছেড়ে বাইরে যেতেন, ঠিক সেই সময় ভগবান দর্শন পেয়েছিল, প্রভু গোপীনাথের কৃপা পেয়েছিল ছোট্ট 12 বছরের ছেলে। কিভাবে শুনুন। মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তায় পড়েছে যে গ্রামে একজন অসুস্থ, আমাকে তো সেখানে নিয়ে যাবে, তো বাড়িতে আমার গোপীনাথের সেবা, আমি কি করে কি করব একা মানুষ। তা বাবাকে চিনতে তো দেখি ছেলে, 12 বছরের ছেলে, অনেকেরই ঘরে আছে, অনেকেই জানবেন কেমন বয়স। তা সেই ছোট্ট ছেলেটা এসে বলছে, বাবা তুমি এত ভাবছো কেন? চিন্তা করো না, শোনো বাবা, তুমি গ্রামের কাজে চলে যাও, যাকে সুস্থ করবার প্রয়োজন তুমি চলে যাও, আর তোমার এই ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। এই কথা শুনে মুকুন্দ দাস একটু মৃদু মৃদু হাসছেন আর বলছেন, খোকা, ভগবানের সেবা দেওয়া বললেই কি দেওয়া যায়? তার অনেক নিয়ম থাকে, তুমি তো কিছু জানো না। তার নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, এগুলো না জানলে কি করে তুমি সেবা দেবে? বাবা, হয়তো তোমার মতো মন্ত্রতন্ত্র জানা নেই, কিন্তু যদি ওকে আমি ভালোবেসে আমার নিজের করে ওকে সেবা দিয়ে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে ভাবলেন, সত্যি তো, যদি কেউ ভক্তি ভরে ভালোবেসে যদি ভগবানকে সেবা দেয়, সে তো মন্ত্রের অধিক হয়ে যায়। তার আর মন্ত্র কিবা দরকার?
বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, যারা ব্রজগোপী, যারা কৃষ্ণকে ভালোবাসতেন, তারা তো মন্ত্র জানতো না। তারা জানতো কৃষ্ণ আমার, যেভাবে থাকুক যেমন ভাবেই থাকুক, ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। কেন? তাদের ভিতরে কোনো মন্ত্রতন্ত্র ছিল না, তারা শুদ্ধ ভালোবাসা দিয়ে তাকে নিজের করে ভালোবাসতো। তাই ছোট্ট 12 বছরের ছেলে এই কথা বলাতে বাবা চিন্তা করছে, যাক, হ্যাঁ রে রঘুনন্দন, তুই তাহলে এক কাজ করিস, একটু রান্না করে সেবাটা দিয়ে দিস, আমি চললাম গ্রামে, আমি এসে কিন্তু প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। ছোট্ট শিশু, কোনোদিন রান্না করেনি মা, কিন্তু আজ বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তাই রন্ধনশালায় গিয়ে যা কিছু ছিল কোনো রকমে রান্না করেছে। আর বলছে মনে মনে, ও গোপীনাথ, জানো তো আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য, জানি না কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নিও, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবো। কোন রকমের রন্ধন করে পাত্রে নিয়ে এবার মন্দিরের ভিতরে চলে গেল। গোপীনাথ দাঁড়িয়ে আছে, কাছে গিয়ে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি এর আগে কখনো আসিনি, আজই প্রথম এলাম। বাবা চলে গেছে গ্রামের কাজে, তোমার খাওয়ানোর দায়িত্বটা আজ আমার। শিগগিরই এসো, এই দেখো তোমার জন্য রন্ধন করেছি, শিগগিরই এসে সেবা করো, এসো, দেরি করো না, তাড়াতাড়ি এসো। মুকুন্দ দাস প্রতিদিন ভগবানের সেবা দেয়, নিবেদন করে ভগবানের সেবার করে, কিন্তু ভগবান তো আসে না। কিন্তু ছেলে তো আর তা জানে না, সে জানে আমি যেমন বাবার সন্তান, ও তো আমার বাবার সন্তান, তাহলে ও কেন এসে খাবে না? বারবার ডাকছে, কিন্তু প্রভু আমার দাঁড়িয়ে আছেন। কি হলো, আসতে পারছো না? এসো, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না আমার ডাক? জানো তো আজকে তোমার সেবার দায়িত্বটা আমি নিয়েছি, এসো, তাড়াতাড়ি এসো। তাও আসছে না বাবা। সে জানে বাবা নিশ্চয়ই ওকে খাওয়ায়, আমাকেও খাওয়াতে হবে, না এসে খেলে তাহলে খাওয়া কি করে হয়? সে বারবার ডাকছে, কি হলো, বাবা ঘরে নেই বলে আসবে না? শোনো গোপীনাথ, কোনোদিন আমি রান্না করিনি, আজই করেছি তোমার জন্য। কখন থেকে ডাকছি, আমার কি কষ্ট হয় না? ও গোপীনাথ, এসো না, কেন দাঁড়িয়ে আছো? তুমি যদি সেবা না করো আমার বাবা শুনলে অনেক বকবে, এসো না গোপীনাথ, শিগগিরই এসো। তাও আসছে না, বারবার ডাকছি কিন্তু আসছে না। মনে মনে চিন্তা করছে, তুমি তো সহজে আসবে না, বেশ, শোনো গোপীনাথ, একটু অপেক্ষা করো। ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করেছে, লাঠি জোগাড় করে মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ, আমি যখন না খাই বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, যদি ভালো চাও চলে এসো, না হলে হাতে কি আছে দেখতে পাচ্ছ তো, এটা দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। যেই না হাতে লাঠি দেখেছে বাবা, ভগবান ভক্তের এই অপূর্ব, এই সুন্দর ভক্তি আর প্রেম দেখে তিনি কি আর পাথরে থাকতে পারে? শুদ্ধ সরল ভক্তি, সরল প্রেম, শুদ্ধ প্রেম আস্বাদন করবেন বলে তিনি বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে এসে আসনে বসেছে। মনে মনে ভাবছে, রঘুনন্দন, যেই না লাঠি দেখিয়েছি ভয় পেয়ে চলে এসেছে। হ্যাঁ, খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। একটুখানি মুখে দিয়েছে বাবা, পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে রঘুনন্দন, গোপীনাথ, কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি, আমি তো কখনো রান্না করিনি, যা একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবো। ভগবান একটুখানি বদলে দিয়ে বলছে, ভক্ত, তোমাকে আমি বোঝাতে পারবো না, এ যে কি সুস্বাদু, এ যে অমৃত, এতদিন এই ঘরে আছে কোনোদিন পাইনি। ভক্ত ভালোবেসে যদি আমাকে সেবা দেওয়ার জন্য রন্ধন করে, সে রন্ধনে কি করে খারাপ হতে পারে? আমার ভক্ত রন্ধন করেছে, সে যে আমার কাছে অমৃত সুধা। তুমি বুঝবে না, খুব ভালো হয়েছে, ঠিক আছে খেয়ে নাও, সেবা করছো।
সেবা করতে করতে প্রায় শেষ বাবা। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে না আর কারোর কথা মনে নেই তার। শেষ প্রায়, অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, পাশে রঘুনন্দন গিয়ে তার হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, তুমি কেমন বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খেয়ে নেবে? দেখো এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি, তুমি সব খেয়ে নিলে, আমরা কি খাবো? ওঠো ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। ভগবান বলছে, ভক্ত আমাকে সেবা দিয়ে আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না, আমাদের কথা একটু ভাবো। বেশ, বহুদিন পর এত সুস্বাদু রন্ধন পেয়ে না আমার কারোর কথা মনে ছিল না। শোনো, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম, কেমন? তুমি সেবা করো, আমি যাই। প্রভু চলে গেলেন, নিগ্রে গিয়ে মিলিত হলেন। এদিকে পাত্রে তো বেশি ছিল না বাবা, যেটুকু ছিল নিজে সেবা করে পাত্রটা ধুয়ে রেখে দিয়েছে। যথাসময়ে মুকুন্দ ঘরে এসেছে। রঘুনন্দন, বলো বাবা, সেবা দিয়েছিস তো? হ্যাঁ, যা, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস। শোন, আমার প্রচন্ড খিদে পেয়েছে, এবার একটু কিছু প্রসাদ দিয়ে দেখি। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি, তোমার এই গোপীনাথই সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য এইটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। কি গোপীনাথ খেয়েছে? সেটা কি করে সম্ভব? প্রতিদিন তো আমি তাকে সেবা দিই, কোনোদিন তো সে খায় না। আমার ছেলে মিথ্যা কথা বলছে। গোপীনাথ কি করে সেবা করবে? সে তো বিগ্র, সে তো পাথর। না না, আমার ছেলে নিজে সেবা করে ওই পাথরের বিগ্রের নামে দোষ দিচ্ছে। ও মিথ্যা কথা বলছে। আমি ওকে পরীক্ষা করে দেখব ও কতটা সত্যি কতটা মিথ্যে। মনের সন্দেহটা মনে রেখে পরের দিন সকাল বেলায় ছেলেকে ডেকে বলছে, রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস। শোন, আজ আর আমি তুই আজকে সেবাটা দিয়ে দে। আজও আমাকে যেতে হবে গ্রামের কাজে, আজ আর রান্না করতে হবে না, নাড়ু তৈরি করে রাখা আছে, তুই নাড়ু সেবা দিয়ে দে, কারণ গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে। ঠিক আছে বাবা। দেরি না করে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে এদিকে মুকুন্দ দাস গ্রামের কাজে যাওয়ার নাম করে সে কিন্তু যায়নি বাবা। সে কি করেছে? ওই মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে, মনে মনে চিন্তা করছে, আজ আমি শুনবো আমার ছেলে যখন মন্দিরে যাবে সেখানে আর কারোর কোনো কণ্ঠ শোনা যায় কিনা। এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজও এসেছি। শোনো, আজ আর রান্না করিনি। বাবা বললো তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আজ বাবা নাড়ু পাঠিয়েছে। শিগগিরই এসো, আজ কিন্তু ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসে নাড়ু খেয়ে নাও। যেই না বলা, ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে বসে বলছে, ভক্ত, কোনদিন কোনো ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছায়, সারা জীবন ধরে আর ডাকতে হয় না। সে যদিও বা কোনোদিন আমায় ভুলে যায়, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। আর ডাকতে হবে না। এই দেখো, আমি চলে এসেছি, খেয়ে নাও। পাতা আসনে বসে নাড়ুটা হাতে নিয়ে বলছি, কে করেছে? তুমি? না, বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা করেছে। মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার পরম ভক্তের তার হাতের পরশ তো লেগে আছে। মুখে দিতে না দিতেই পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকি আর যদি একটা একটা করে সব খেয়ে নেয়, আমি আজ তা হতে দেব না। ও খাবে, আমি আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাশে বসে যেই না একটা নাড়ু তুলেছে, তোলা মাত্রই নিজের বদলে দিয়েছে। অর্ধেকটা খেয়েছে বাবা,
অর্ধেকটা খাওয়ার পরে যেই না ভালো লেগেছে, ভালোবাসার ধন, সে তো জানে আমার বাবার ও সন্তান, আমিও সন্তান। নিজের জন ভেবে, আপন জন ভেবে আমরা যেমন আমাদের মুখের উচ্ছিষ্ট সন্তানকে দিই, তাই না? আবার সন্তানের উচ্ছিষ্ট আমরা সেবা করি। তাহলে ভালোবাসি, তাই অন্য কারোরটা তো নিতে পারবো না বা দিতেও পারবো না। সন্তানকে নিজের করে ভালোবাসি বলেই দিতে পারি। ঠিক তদ্রূপ ভগবানকে নিজের করে ভালোবাসি বলেই যেই না নাড়ুটা নিয়ে দিতে যাবে, এমন সময় মুখের কাছে ধরেছে, ভগবান কাজ বলছি, গোপীনাথ খেয়ে দেখো, আমার বাবা করেছে, খেয়ে দেখো কত সুস্বাদু, খেয়ে দেখো। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাজ, আর মনে মনে বলছে, ভক্ত কে কে তুমি, যার বদনের উচ্ছিষ্ট দিতে এতটুকু দ্বিধা হচ্ছে না। প্রভুর চোখে জল দেখে রঘুনন্দন জিজ্ঞাসা করছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার উচ্ছিষ্ট তোমায় দিয়েছি তাই। আসলে কি জানো, আমার ভালো লেগেছিল বলেই আমি তোমাকে দিচ্ছিলাম। কেঁদো না, আমি আর আমার উচ্ছিষ্ট দেব না। না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত। আমি কেন কাঁদছি জানো? তুমি যদি তোমার ওই উচ্ছিষ্ট আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর দেখবার জন্য মুকুন্দ দাস ঘরের বাইরে পিছনে দাঁড়িয়ে মনে মনে বলছে, আচ্ছা বাবা একটা কথা বলি, আপনার যদি ঘরের কোনো কেউ থেকে থাকে যারা কর্ম কাজে আছে, একটু পাশে রাখুন তো, কেউ যেন আসরের আশেপাশে না আসে। একটু দেখো তো, তোমরা সাইডে দাঁড়াও, কোনো ব্যক্তি যেন এই সামনে না আসে, আসরের সামনে না আসে, আসরে বিঘ্ন না ঘটায়। জনিতা জয়গ মুকুন্দ দাস, যিনি বাবা প্রভু ছাড়া সন্তান ছাড়া যখনই প্রভুর কণ্ঠস্বর শুনেছে, সে মনে মনে চিন্তা করছে, আমার পুত্র নিবেদন করতে গেছে ভোগ, কিন্তু অপর আরেকজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তবে সে কে? ছুটে এসে যেই না জোরপূর্বক মুষ্টাক হাতে দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হলেন। যারা শ্রীখণ্ডে গেছেন বা যারা যাননি দর্শন করে আসবেন, আজও তার হাতে সেই অর্ধনাড়ু আছে। আজ সেই অর্ধনাড়ু, তার ভগবানের হাতে অর্ধনাড়ু দেখে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তাই ভক্তি ভরে যদি কেউ ভগবানকে ভালোবাসে বা ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া দেন। এখন এই ভক্তি রানী থাকবে কোথায়? ভক্তি যেখানে সেখানে থাকে। ভক্তি যদি রাখতে হয়, ভক্তিকে যদি ধরে রাখতে হয়, হৃদয় থেকে আগে হিংসাটাকে দূর করতে হয়। আমাদের এখানেই সমস্যা, আমরা হিংসাকে দূর করতে পারি না। যেন তেন প্রকারে কারোর সাথে না কারোর সাথে আমাদের হিংসা লেগেই আছে। কি গো, মা আছে না? দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে কারোর যদি একটু উন্নতি হয়েছে, আমার আর সহ্য হবে না। হ্যাঁ, অকারণে তার সঙ্গে হিংসা শুরু হয়ে যাবে। দেখবেন দুজন ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, একজনের যদি প্রশংসা হয় আর একজনের যদি কিছু না বলে, তার মনে মনে হিংসা হয়, যত প্রশংসা সব ওর করছে, আমার বেলায় কিছু নেই। এই যে হিংসা, হিংসাটা আমাদের ভিতরে এমন ভাবে আসন গেড়ে বসে আছে, যার কারণে সেখানে ভক্তি বিরাজ করতে পারছে না। যখনই তোমার ভিতর থেকে হিংসা দূর হবে, তখনই কিন্তু তোমার ভিতরে ভক্তি বিরাজ করবে। তা ভক্তি সেখানেই থাকে যেটা পবিত্র স্থান, তা পবিত্র মন, শুদ্ধ মন, সুন্দর মন কার? ছোট ছোট শিশুদের। ওই রাঢ় দেশের মাটিতে ছোট ছোট বালক বাবা 10
5 থেকে 10-এর মধ্যে তাদের বয়স। 5 থেকে 10-এর মধ্যে বয়স এইরকম ছোট ছোট শিশুরা তারা বনের ভিতরে খেলা করছে। মাঠে গিয়ে তাদের গাভীগণকে ছেড়ে দিয়ে, দেখবেন আজও আছে, যারা বীরভূম বাঁকুড়াতে গেছেন দেখবেন আজও এটা আছে, গরু বাছুরকে মাঠে ছেড়ে দিয়ে যারা দেখভাল করে, গ্রামের যারা খুবই দরিদ্র ব্যক্তি তারা কিন্তু এই গ্রামের সবার গরুর দায়িত্ব নিয়ে মাঠে নিয়ে যায়, সারাদিন তৃণ সেবা করিয়ে যার যার গাভী যার যার গরু তার তার বাড়িতে পৌঁছে দেয়। মাস গেলে তাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়। তাই এটা তখন থেকে নিয়ম আছে। তো এখন সেই ছোট ছোট বালকরা তাদের গাভীগুলোকে যার যার তৃণ সেবা করতে দিয়ে ছেড়ে দিয়ে তারা নিজেরা খেলা করছে। 5 থেকে 10-এর মধ্যে তাদের বয়স, খেলা করছে। কি বলছে? এই ভাই এদিকে আয়। তাদের মধ্যে এবার বয়স 5 থেকে 10, নামগুলো কি জানেন মা? শুনুন তাহলে। গ্রামের মধ্যে দেখবেন বাবা বাচ্চাদের মা বাবা ভালোবেসে একটা নাম দেয়, আবার বন্ধুদের মধ্যে একটা নাম থাকে, এক একজন এক এক ভাবে ডাকে। তা তাদের ওই বন্ধুদের মধ্যে ডাকাডাকি যে নাম সেটাই বলছি আমি। বলছে কারোর নাম বিড়বিড়ে, কারোর নাম ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এই হচ্ছে ওদের বন্ধুদের ভিতরে ডাকাডাকি হয় এই নামে। এখন বিড়বিড়ে বলছে ক্যাবলা, বল কি? শোন না, সারাদিন তো আমরা মাঠে খেলা করি, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরি ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে নিয়ে না ভালো ভালো গপ্প শোনায়। আমার ঠাকুর দাদা একদিন আমাকে গপ্প শোনাচ্ছে, সে নাকি নবদ্বীপে গিয়েছিল। শোন শোন, হ্যাঁ নবদ্বীপ নয় নবদ্বীপ। আরে শোন না, মানে চিন্তা করুন বাবা, বয়স তো 5 বছর, ঠিক করে বলতে শেখেনি। এখন যার আমার একটু বয়স বেশি 7-8, সে আবার ভালো করে বলতে পারে, সে আবার ভুল ধরছে। এই নবদ্বীপ কি রে? বল নবদ্বীপ। শোন না, ওই নবদ্বীপে নাকি একটা সোনার মানুষ থাকে। মহাপ্রভু কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে মা, আর এই ছোট ছোট বাচ্চারা বলা বলি করছে। এই জানিস তো ওই সোনার মানুষটা না, সে নাকি হরিনামের খেলা করেন। তাই গৌর হরি হরি। এখন যার নাম ক্যাবলা সে কিন্তু বুদ্ধিতে 16 আনা, সে বলছে আয় বিড়বিড়ে, আরে হরিনামের খেলা করতে গেলে শুনেছি খোল লাগে, করতাল লাগে, আমরা মাঠে এসেছি ধেনু জড়াতে, খোল করতাল কোথায় পাবো? বিড়বিড়ে বলছে ক্যাবলা, মা বাবা বেছে গুছে এই ক্যাবলা নামটা তোকে দিয়েছে, ঠিকই করেছে। তোর নামও যেমন ক্যাবলা, তুই বুদ্ধিতেও ক্যাবলা। ঠাকুর দাদা বলেছেন খোল করতাল নাকি আলাদা করে প্রয়োজন হয় না, আমাদের প্রত্যেকেরই কাছে খোল করতাল আছে। তাই আবার হয় নাকি? ক্যাবলা বলছে কই দেখা দেখি, দেখা কই দেখি করতাল কোথায় আছে দেখা। আমার মায়েরা একটু দেখান না, এখানে ভক্ত জানারা আছেন। আচ্ছা তাহলে করতাল আছে সবার কাছে, বেশ। এবার খোলটা দেখান দেখি, খোলটা দেখান। কি মায়েরা একটু জিজ্ঞাসা করছি, বলুন খোল কোথায়? ওনাকে একটু ওই সাইডে নিয়ে যান তো, ওনাকে একটু ওই সাইডে নিয়ে যান। বাবা একটু ওই সাইডে বসুন, বাবা আপনি একটু ওই সাইডে বসলে ভালো হবে, আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ একটু ওই সাইডে চলে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান আপনি ওই পাশে বসুন। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে বাবা করতালও আছে, খোল আছে, খোল কোথায়? আমাদের দেহ খোল। এবার দেখুন বিড়বিড়ি কি সুন্দর করে বোঝাচ্ছে, কি বলছে? শোন ভাই, এই কাবলা আমার দিকে তাকা। ঠাকুর দাদা বলেছে আমাদের কাছে করতালও আছে, খোল আছে। এই যে দেহটা, এই যে মৃদঙ্গমা, মাটির দেহ, এই মাটির দেহটা শিখল, এই যে মৃদঙ্গটা, এটা তো মাটির তৈরি। তাহলে আমাদের দেহটা কিসের তৈরি? মাটির দেহ তো। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটা কি জন্য সৃষ্টি হয়েছে? এই মনুষ্যগুলি জন্ম পেয়েছে কি জন্য? কৃষ্ণ ভজিবার তারে সংসারে আয়। তাহলে কৃষ্ণ ভজনের জন্য তো দেহটা সৃষ্টি হয়েছে। তাহলে এই যে দেহখোল আর এই যে মৃদঙ্গ,
এও যেমন কৃষ্ণ সেবায় বাজে, আমাদের দেহখুলটাও গোবিন্দ সেবায় বাজে। তাই বিড় বিড়ে বলছে, শোন ক্যাবলা ঠাকুর দাদা বলেছে, বাজে খল বাজে খল বাজে খোল বাজে খোল বাজে খল বাজে খল হরি নামে কৃষ্ণ নামে বাজে খল বাজে খল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খল বাজে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই দেহ খোল বাজে। আবার এই দেহ খোল বাজে হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়। কখন হয় জানিস? শোন তাহলে, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয় কাজের নয় উড়ে গেলে হয় তাহলে সবার কাছে আছে তো দেহ খোল গোবিন্দ সেবার জন্য। আর করতাল সবার কাছে আছে না? সবার কাছে করযুক্ত তাল করতাল। তাহলে আলাদা করে লাগবে হরিনাম করার জন্য খোল করতাল লাগবে। প্রত্যেকেই আমরা নিজেদের দশেন্দ্র স্বরূপ দিয়ে ভগবানের নাম জপ করতেই পারি। তাই আসুন আমরা সবাই মিলে দুহাত তুলে একবার সবাই মিলে গাইবো। কেমন? দুহাত তুলুন, প্রত্যেকে তুলবেন। খোল করতাল আছে যার যার কাছে, প্রত্যেকে তুলুন। ওমা হাতটা তুলুন, হ্যাঁ তুলুন, বেশ। এবার সবাই মিলে আমরা গাইবো। কেমন? প্রত্যেকে গাইবো। হরি বল রে হরি বল রে বল রে বদন ভরে হরি বল রে হরি বল রে হরি বল বল রে বদন ভরে হরি বল রে আর হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল রে হরি বল বল রে বদন ভরে হরি বল রে হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল রে হরি বল বল রে বদন ভরে হরি বল রে ভক্তি রানী ছোট ছোট শিশুদের হৃদয় মন্দিরে প্রবেশ করলেন। আর তাদের মুখে হরিনাম শ্রবণ করে করুণাময় গৌর হরি দূর থেকে দর্শন করে বলে উঠলেন, আহা, এমন ছোট ছোট শিশু তারা কি করে হরিনাম পেল? গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। ছোট ছোট বালকের মুখে হরিনাম শ্রবণ করে করুণাময় গৌর হরি তিনি ধীরে ধীরে তাদের সামনে এসে যেই না দাঁড়িয়েছে বাবা, সেই ছোট ছোট শিশু জীবনে তো কখনো এমন রূপের মানুষ দেখেনি। সেই রূপের মানুষটাকে দর্শন করে সবাই একে অপরকে জড়িয়ে জড়সড় হয়ে বলছে, ভাই এক কাবলা দেখ, আমাদের মুখে হরিনাম শুনে না এই আগুন জ্বলা মানুষটা কোথা থেকে এসে আমাদের পাশে বসেছে। আবার দেখ, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছে, ওরে বালক, এই নাম তোরা কোথায় পেলি বাবা? আর একবার কর, আর একটি বার বল, আমি একটু শান্তি মতো, আমি একটু তৃপ্তি ভরে আস্বাদন করি। একটু কর, কোথায় পেয়েছিস এমন মধুর নাম? হ্যাঁ রে, দেখলে মনে হচ্ছে মানুষটা খুবই ভালো বল, কিন্তু এমন মানুষ তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, সারা অঙ্গ থেকে মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। হ্যাঁ রে, ভালোই হবে বল। তাই প্রভু মাঝখানে বসে আছে,
চারিধারে ছোট ছোট শিশুরা বসে বসে হরিনাম গাইছেন আর প্রভু আস্বাদন করছে। এবার মাগো আমাদের এখান থেকে একটা শিক্ষা পাওয়ার আছে, সেটা কি, যে ছোট ছোট শিশু, তাদের কাছে অর্থ নেই, আছে পাণ্ডিত্য নেই, তাহলে তারা প্রভুকে কিভাবে বেঁধে ফেললেন? নিতাই গৌর হরি বল। প্রভুকে বেঁধে ফেললেন ওই ছোট ছোট শিশু। কিভাবে বাঁধলেন বাবা? ওই যে আগেই বলেছি, যাদের হৃদয়ে হিংসা নেই, পবিত্র এই শুদ্ধ হৃদয় যার, সেখানেই তো শ্রীবাস অঙ্গন, সেখানেই তো ভগবান নাম সংকীর্তন করেন। তাই সেই ছোট্ট ছোট্ট শিশু যাদের পবিত্র মন, সেই মন দিয়ে শুধু ভক্তি ডরে তারে যাই গো বাধা, শুধু ভক্তি ডরে তাকে যাই গো বাধা। অগ সহজে সর কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা। সহজ সর ওই নারী তারে ভক্তির ডরে বাবা, শুধু ভক্তি ডরেই তাকে বাধা যায়। ভক্তি যেখানে, ভগবান সেখানে, তার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর ছোট ছোট শিশু তারা কিন্তু প্রভুকে বেঁধে ফেললেন। আর যেই না বেঁধে ফেলেছে বাবা, এদিকে কি হলো দেখুন, নিতাই চাঁদ আসছে পিছনে পিছনে, সে মনে মনে চিন্তা করছে, তাই তো নিমাই তো দেখছি ছোট ছোট শিশুদের মাঝখানে বাধা পড়ে আছে, বেশ, ও তো হরিনামের পাগল, যে হরিনাম গাইবে নিমাই তার পাছু পাছু ছুটবে। তা যেখানে নিমাই বসে আছে ওখান থেকে ওঠার ক্ষমতা নিমায়ের আর নেই। ছোট ছোট শিশুরা ভক্তি রজ্জু দিয়ে ভগবানকে বেঁধে ফেলেছে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে যে আমি গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে সামনে যাবেন, সামনে যাব না, ওই ছোট ছোট শিশুদের দিয়েই আমি আমার কার্য সিদ্ধি করব। তিনি কি করলেন? গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। গাছের আড়ালে দাঁড়িয়ে ইশারা করে ছোট ছোট শিশুরা ঘুরে ঘুরে হরিনাম করছে, আর দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে যে কেউ যদি আমার দিকে তাকায় আমি তাকে কাছে ডেকে নেব। নিতাই চাঁদ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট শিশুরা তারা প্রভুকে ঘুরে ঘুরে ঘিরে ঘিরে হরিনাম গাইতে গাইতে হঠাৎ নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে।
আর যেই না নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে একে অপরকে বলছে, ক্যাবলা দেখ দেখ, এই তো একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। আরে এই মানুষটা তো ভালো, কিন্তু ওই মানুষটার চোখ দুটো দেখলে মনে হচ্ছে, হ্যাঁ আবার ইশারা করে ডাকছে রে, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে না ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে। বাবা যেই না দেখেছে ইশারা করে ডাকছে, একে অপরকে বলছে এদিকে আয়, ডাকছে যা, যাবি না? আরে ওই দেখ ডাকছে, যা না, যাবি না? এই যা, ডাকছে যা, এই তোকে ডাকছে যা। আমিও যাবো না। বলুন দেখি ছেলে ধরার কাছে কে যায় বাবা? ছেলে ধরা আমাদের বাড়ির বাচ্চাদের অনেক সময় আমরা বলি না, এই ভর দুপুরে কখনো রাস্তায় যাবি না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে। তা এখন তারাও তো জানে যে ছেলে ধরা এসেছে, যদি ধরে নিয়ে যায়, কেউ যেতে চাইছে না। যেই না সবাই ভয়ে ভীত, তখন নিধিরাম সর্দার বলছে, এই শোন, জ্বর হচ্ছে, হরে কৃষ্ণ। ঠিক আছে বাবা, কথা নয়, বারবার লীলাতে বিঘ্ন ঘটছে, এটাতে অপরাধ হয়। যারা আছেন দায়িত্বে তারা ঠিক দেখাশোনা করবেন, আপনারা শান্ত হয়ে বসুন। জয় নিতাই, জয় নিতাই। জানেন তো সবকিছুর একটা মন দিতে হয়, মন থেকে যদি একবার মনটা সরে যায় তাহলে খুব সমস্যা হয়। বসুন বসুন বসুন। তো এবার কি হলো, আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন, বারবার বিঘ্ন ঘটছে তো। তা বলছে দেখ, ওই দেখ ছেলে ধরা এসেছে, নিধিরাম সর্দার বাবা, এতজনের মধ্যে একজন আছে যার নাম নিধিরাম সর্দার। নিধিরাম সর্দার বলছে, শোন এক কাজ কর, তোরা কেউ যাবি না তো? না যাবি না? না না এই কেউ যাবি না? না, যাবো না, তুই যা। হ্যাঁ বলছি কাউকে যেতে হবে না, আমি তো আছি। কথায় আছে না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। চিন্তা করিস না, আমি যাব, তবে তার আগে একটা কাজ করতে হবে। আমাদের গলায় যে গামছাগুলো আছে না, হ্যাঁ এই গামছাগুলো, প্রত্যেকের গামছা এক জায়গায় করে একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে, অনেক লম্বা হবে তো। বেঁধেছিস? বাদ বাদ। দে এদিকে দে গামছাটা। এই যে গামছাটা, এই গামছার একটা কোণা তোরা সবাই ধরে রাখ, আর একটা কোণা আমি মাজায় বাঁধবো। ওই ছেলে ধরার কাছে আমি যাব, মানে নিতাই চাঁদ ডাকছেন তো ইশারা করে গাছের আড়াল থেকে। এখন নিধিরাম সর্দার বলছে, শোন ওই ছেলে ধরার কাছে একটা ঝোলা আছে, বড় ঝোলা, যদি মন দিয়ে শুনছিস তো? হ্যাঁ শুনছি। এই ক্যাবলা, তোর তো আবার নাম ক্যাবলা। শোন, আমিও ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ওই ঝোলার মধ্যে আমাকে ভরছে, তোরা গামছার ওই কোণাটা ধরে, এই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ শুনছি। যদি দেখিস আমাকে ঝোলায় ভরছে, ওই গামছার কোণাটা ধরে তোরা সবাই মিলে এক টান দিবি। কি যন্ত্রণা! আরে মুশকিল, আমি তো তোদের এখন টানতে বলিনি। হবে না, এদের দ্বারা এটাও হবে না। বেশ
এই যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি একাই যাব। এখন বলছে একা যাব, কিন্তু বুকের মধ্যে দূর 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 করছে ভয়ে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এই যাই, হ্যাঁ যা যা যাই, যা। যাচ্ছে কেমন করে জানেন বাবা? ভয়ে ভয়ে এক পা দুই পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে এক পা এগোয় দুই পা ভয়ে এক পা এগোয় দুই পা ভয়ে পিছে, এক পা এগোয় দু পা পিছে, তাকাই ডানে তাকাই বামে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। যেই না নিতাই চাঁদের কাছে এক পা দুপা করতে করতে পৌঁছালো, নিতাই চাঁদ তাকে কাছে ডেকে বলছে, আয় আমার কাছে আয়। ভয় পাচ্ছিস কেন? শোন, সারাদিন মাঠে খেলা করিস, নিশ্চয়ই তোদের খিদে পেয়েছে। দাঁড়া দাঁড়া, ঝোলা থেকে একটা মিঠাই বের করেছে মা। আর মিঠাই যেই না বের করে দিতে গেছে, ছোট শিশু তো, দেখবেন ওদের একটু খাবার দিলে মন গলে যায়। ওরা মানে নিধিরাম সর্দার মনে মনে ভাবছে, বাবা ভাবছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি মিঠাই দিল, তাহলে তো বেশ ভালো ঠাকুর। ও ঠাকুর, তুমি না খুব ভালো জানো তো, দাঁড়া দাঁড়াও আমি এক্ষুনি আসছি। মিঠাইটা হাতে নিয়ে আবার ফিরে গেছে বন্ধুদের কাছে। পটলা, হ্যাঁ এই ক্যাবলা, হ্যাঁ বল বল। এই শোন না, এই দেখ, এই ঠাকুরটা ভালো, আমাদের শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুর আদরও করেছে, আবার মিঠাই দিয়েছে। খুব ভালো ভালো। যেই না দেখেছে, সবাই মিলে নিতাই চাঁদের কাছে মানে গৌরহরিকে ফেলে রেখে দল বেঁধে নিত্যানন্দ প্রভুর কাছে কাছে গিয়ে বলছে, ঠাকুর তুমি তো খুব ভালো, কিন্তু তোমার কাঁধেই ঝোলাটা দেখে না বড্ড ভয় করছে। ও ঠাকুর, হ্যাঁ আমার এই ঝোলা দেখে ভয় পাচ্ছিস? ভয়ের কিছু নেই বাবা, এই ঝোলাটা হলো সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ এই তুমি কি সিদ্ধি খাও? নারী বাবা, সেই সিদ্ধি ঝোলা নয়, তবে? যে সিদ্ধি খেলে নেশা হয়। এটা হলো কি বোঝায় ছোট ছোট বালক। শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও ও তার মানে আচ্ছা। জাদু ঝোলা, জাদু ঝোলা। হ্যাঁ, ছোট ছোট মন তো বাবা, শিশু মন, যেই বলেছে যা চাই তাই পায়, ভেবেছে তাহলে জাদু ঝোলা। ও ঠাকুর, তোমার এই ঝোলার কাছে যে যা চাই সে তাই পায়। হ্যাঁ রে, সব পাবি, যা চাইবি তাই পাবি। বল কি খাবি তোরা? এই সারাদিন এই রৌদ্রের মধ্যে এই যে মাঠে তোরা ধেনু চড়াচ্ছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে। বল কি খাবি? এক্ষুনি আমি তোদের সেটাই দেব। দেখুন বাবা, তারা বয়সে শিশু, মনটা কত বড়। বলে উঠলেন, ও ঠাকুর, তোমার ঝোলার কাছে যা চাইবো তাই যখন পাবো, আমরা কিচ্ছু খেতে চাই না। হরি বল, হরি যদি বল। দেখতে চাই দেখাবি? আচ্ছা তোরা দেখবি? আচ্ছা বল কি দেখবি? জানো ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না সোনার মানুষ দেখে এসেছে। ঠাকুর, আমরা তো কতই খেয়ে থাকি, আজ তোমার ঝোলা থেকে আমাদের সেই সোনার মানুষটা একবার দেখাও না, যদি তাকে দেখতে পাই। নিত্যানন্দ প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, বালক তোদের বয়স কত ছোট, কিন্তু তোদের মন কত বড়। সোনার মানুষ দেখবি তোরা, হরি বল। দেখাবো, কিন্তু তোদের কাছে আমার একটা কাজ আছে, বল করে দিবি? কি কাজ? যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছিল, ও যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওকে বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরীর পথটা একবার দেখাবে বাবা। ঠাকুর, তুমি আমাদের মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে অপরাধ হয়, ঠিকই বলেছে, কিন্তু আজকের এই কাজের জন্য যদি কোনো পাপ তোদের হয়ে থাকে, আমি কথা দিচ্ছি বাবা, যত পাপই তোদের জীবনে আসুক, সকল পাপ আমি নিয়ে নেব। হরি বল, হরি আমার বল। এইটুকু উপকার করে দে। ওই মানুষটার জন্য
গোটা নদীয়াবাসী কাঁদছে। তারা গঙ্গার জলে নিজেদেরকে বিসর্জন করতে যাচ্ছে। আমি তাদের কথা দিয়ে এসেছি, ওকে নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। বল বাবা, আমার এইটুকু কাজ করে দিবি? ঠাকুর, নদীবাসী কাঁদছে, তারা এখন কেমন আছে? ভালো নেই। বলো না কেমন আছে, শুনবি? তোরা তো শিশু, কি বা বুঝবি বল? তবে শুনতে চেয়েছিস যখন, তবে শোন। কেঁদে আকুল সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। ওই কেঁদে আকুল সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। তারা প্রাণীতে জীবে করেছে মা, তারা প্রাণীতে জীবে করেছে মা, গঙ্গার জলে ঝাঁপ দিয়া। ওই কেঁদে আকুল সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। কি বলবো আমি তোদের কাছে, কি বলবো আমি ওই না তোদের কাছে। তোরা শুধাইলি তাই বলিতে হলো। কি বলবো আমি তোদের কাছে, শুধাইলি তাই বলিতে হলো। কি বলবো আমি তোদের কাছে? তারা প্রাণীতে জীবে করেছে গঙ্গার জলে ঝাঁপ দিয়া। ওই না কেঁদে আকুল সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। ও ঠাকুর, একটা মানুষের জন্য গোটা নদীয়াবাসী যদি গঙ্গায় ডুবে মরতে যায়, এই কাজের জন্য যদি আমাদের কোনো অপরাধ হয় তাতে কোনো দুঃখ নেই ঠাকুর। আমরা কথা দিচ্ছি তোমায়, ওই মানুষটাকে আমরা নদীয়ার পথ, শান্তিপুরের পথ দেখাবো। কিন্তু ঠাকুর, তোমার কথা তো রাখবো, কই আমাদেরকে সোনার মানুষ দেখাও। ভালো, তোরা তো শিশু, তাই তাকে কাছে পেয়েও চিনতে পারলি না। দেখতে চাস সোনার মানুষ, তবে ওই দেখ যে তোদের মাঝখানে বসে আছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিস, ওই সেই সোনার মানুষ। নদীয়ার চাঁদে সোনার গোড়া সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে এসেছে বাবা। এইটুকু উপকার করে দে আমার ঠাকুর, তুমি বড় দয়াল। তুমি না চেনালে আমরা কোনোদিন তাকে চিনতে পারতাম না। কথা দিচ্ছি ঠাকুর, তোমার কথা রাখবো। আমাদেরকে একবার ওই ঠাকুরকে দেখতে দাও, আমরা শান্তি করে তার বদনটা দর্শন করি। যা যা, আমার কথা যেন ভুলে যাস না। যা, প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে সবাই গৌরহরির কাছে এসে গৌরহরির বদন পানে চেয়ে আছে, প্রভুকে দর্শন করছে। আর এদিকে গৌরহরি বলছে, আই বালু, তোরা সবাই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি বাবা? এত সুন্দর হরি নাম গাইছিলি। একটা কথা জিজ্ঞাসা করবো তোদের কাছে, কি ঠাকুর বল না বাবা, কোন পথে বৃন্দাবনে যাব? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। বৃন্দাবনের দিকে আঙুলটা না দিয়ে শান্তিপুরের পথে আঙুল বাড়িয়ে বলছে, ও ঠাকুর, এই দেখো। শান্তিপুরের দিকে হাত বাড়িয়ে বলছে, ও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, বৃন্দাবন যমুনা পুলিনা, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা। দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে। তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে।
বলছে এই পথে যাও। সমস্ত বালকের কাছ থেকে বিদায় নিয়ে গৌরহরি এবার শান্তিপুরের পথ ধরেছে। আর এদিকে নিতাই চাঁদ চিন্তা করছে, যাক শান্তিপুরের পথ ধরেছে যখন, আমাকে আর পিছনে থাকলে হবে না, এবার নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো। তাই প্রভু আমার মানে নিত্যানন্দ প্রভু তিনি ছুটতে ছুটতে গিয়ে একেবারে নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যেই না নিমাইয়ের সামনে দাঁড়িয়েছে, গৌরহরি দর্শন করে বলছে, কে তুমি, আমার সামনে সেইভাবে দাঁড়ালে? নিতাই চাঁদ বলছে, ও নিমাই, 2 দিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি? তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হে থাকেন আগম। শ্রীপাদ কহে তোর সঙ্গে। অনিমায়, তুই তো বৃন্দাবনে যাচ্ছিস, তাই আমি ভাবলাম ঘরে থেকে কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন। দাদা তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? যাক, আমি তো ঠিক পথ চিনি না, তুমি যদি আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে চলো। নিশ্চয়ই, আয় আমার সঙ্গে। দুজনে যাচ্ছে বাবা শান্তিপুরের দিকে। বেশ কিছুটা পথ যাবার পর জিজ্ঞাসা করছে, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন? কালনাতে। কালনায় গিয়ে গঙ্গাকে দর্শন করিয়ে বলছে, নিমাই এই তো যমুনা, দেখ দেখ ভালো করে দর্শন কর। গৌরহরি আমার যমুনা ভেবে 1 পা 2 পা করে জলে নামছে, যমুনাকে দর্শন করছে। আর যমুনাকে দর্শন করে যেই না যমুনার ঘাটে নেমেছে, হঠাৎ মুখটা তুলে দেখছে যে ওই পারে অদ্বৈত আচার্য, যিনি কিনা তরি নিয়ে বসে আছে। তাই না দেখে গৌরহরি বলে উঠলেন, হে কি তুমি তো অদ্বৈতাচার্য, হে থা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? অদ্বৈত আচার্য বলছে, আচ্ছা হ্যাঁ, স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে বৃন্দাবন, নিশ্চয়ই তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে। মাথা ঝাঁকিয়ে বলছে, না এই তো মেনে নেওয়া যায় না। এদিকে নিতাই চাঁদ পিছন থেকে বলছে, অদ্বৈত সত্যি কথাটা বলে দিও না, অনেক কষ্ট করে ভাইকে এনেছি। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু মাথা ঝাঁকিয়ে বলছে, আমার আনা গোড়া, আমি তাকে মিথ্যা বলবো না। ও দয়াময়, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সেটা গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। যেই না বলা, গৌরহরি দাদার দিকে তাকিয়ে বলে উঠলেন, দাদা এ তুমি কি করলে দাদা? তোমাকে যে বিশ্বাস করেছিলাম। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, ওকে এত করে বারণ করলাম, তাও সত্যি কথাটা বলে দিল। কিন্তু আমি নিমাইয়ের দাদা, ওকে বোঝানোর মতো ক্ষমতা আমি রাখি। নিমাই, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই গঙ্গা কি করে যমুনা হয় দাদা? কেন? গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। পূর্ব দিক শান্তিপুর মা, আর পশ্চিম দিক কালনা। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। দাদা এটা না হয় মানলাম, কিন্তু কালনা কি করে বৃন্দাবন হয় বলো দেখি? কেন নিমাই, এটাও সহজ ব্যাপার। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে, ওই না প্রেম কি প্রীতি ছাড়া রহে। প্রেম কি প্রীতি ছাড়া রহে। কথাটা কি বললেন বাবা? বাড়ি তো কি বাড়ি ছাড়া, বাড়িত মানে মেঘ, আর বাড়ি মানে জল। বলছে বাড়িত কি বাড়ি ছাড়া থাকে? মানে মেঘ কি জল ছাড়া হয়? তাহলে মেঘ আর তার বৃষ্টি অর্থাৎ জল একসঙ্গে থাকে। মেঘ বৃষ্টি, বৃষ্টিটাই তো মেঘ। দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যখনই বিদ্যুৎ চমকায় একটা আলোর ছটা দেখা যায় সঙ্গে সঙ্গে। তাহলে বিদ্যুৎ আর তার জ্যোতি তারাও একসাথে থাকে, প্রেম প্রীতি তারাও একসাথে থাকে। এরা যেমন একে অপরের সঙ্গে থাকে, ঠিক তদ্রূপ ভাই তোহারই দয়া যেথা মধুর বৃন্দাবন সেথা। মধুর বৃন্দাবন ওই না তোহারই দয়া যেথা মধুর বৃন্দাবন সেথা।
এই কথা ভাগবতী কহে, এই কথা ভাগবতী কহে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, গৌর ভক্তের হয় আগমন, যেথায় তোমার হয় ওই না আগমন, গৌর ভক্তির হয় আগমন। যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। দাদা গো, তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দায়। নিমাই আর কথা নয়, এসেছিস যখন চল ভাই। অদ্বৈত প্রভু তাকে শান্তিপুরে এনে তার নিজের ঘরে নিতাই গৌরের সেবা দেওয়ার জন্য নানাবিধ আয়োজন করেছে বাবা। ভোগ আরতি সৃষ্টি কিন্তু অদ্বৈত গৃহ থেকে। যখনই অদ্বৈত প্রভুর ঘরে এসেছে সেবা দেবে বলে মা সীতা ঠাকুরানী কত কিছু ব্যঞ্জন রন্ধন করেছে। এমন সময় নানাবিধ ব্যঞ্জন দর্শন করে প্রভু বলে উঠলেন, অদ্বৈত এত কিছু আয়োজন করেছো কেন? আমি না সন্ন্যাসী, এত কিছু তো আমি নিতে পারবো না। অদয়াময়, এমনটা বলো না। কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার জন্য আয়োজন করেছি, তুমি সেবা করবে না বললে হবে? সেবা তো তোমায় করতে হবে। হ্যাঁ, সেবা করো প্রভু, সেবা করো। প্রভু বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, এত কিছু তো আমি নিতে পারবো না অদ্বৈত। অদ্বৈত আচার্য বলছে, দেখো ঠাকুর, আমার কিন্তু আরো একটা নাম আছে, সে হলো নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, তাহলে কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো। তুমি কোথায় কি সেবা করো আমি জানি না। নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার। আর আমি এত কষ্ট করে আয়োজন করেছি, তুমি নেবে না প্রভু? সেবা তো তোমায় করতে হবে। এদিকে পাশে বসে আছে কে? নিতাই চাঁদ। সে মনে মনে ভাবছে যে খেতে চাইছে না তাকে জোরে জোরে জোর করে করে সাধছে। আর আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, কই আমাকে তো একবারও সাধছে না। নিতাই চাঁদ বিলম্ব না করে এক মুষ্টি প্রসাদ হাতে নিয়ে বলছে, অদ্বৈত, অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুড়ে দিল। অদ্বৈতের মুখে ছুড়ে যেই না মুখে ছুড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু বললেন, এ কি করলে ঠাকুর তুমি? ওই উচ্ছিষ্ট তুমি আমার মুখে ছুড়ে দিলে? হ্যাঁ, এ কি করলে তুমি? নিতাই চাঁদ বললেন, অদ্বৈত, প্রসাদ কেঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। ছি 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 ছি, আমি প্রসাদকে ছোটা বলেছি, এখন উপায়। ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, তুমি তো দয়াল, তুমি তো কাঙালের হরি করুণাময়। বলো প্রভু, যে অপরাধ করে ফেলেছি এখান থেকে কি করে মুক্তি পাবো? গৌরহরি বললেন, অদ্বৈত শান্ত হও। অপরাধ যখন হয়েছে নিশ্চয়ই তার উপায়ও আছে। শোনো, সতিক সন্ন্যাসীর যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসীকে সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। ও প্রভু, 100 সন্ন্যাসী একসঙ্গে কোথায় পাবো আমি? এর জন্য চিন্তা? শোনো, 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। দয়াময়, সত্যি তুমি দয়াল, সত্যি তুমি করুণাময়। কত সহজে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দিলে। আশীর্বাদ করো প্রভু, একদিন কেন, 100 দিন কেন? হে দয়াময়, যেন যুগে যুগে সেবা আমি দিতে পারি, যেন যুগে যুগে সেবা হরি বল, হরি বল, তাই আমি দিতে পারি। প্রতি জীবের দারে 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 ভিক্ষা করে যেন তোমায় সেবা দিতে পারি। ওই না দাবি দাবি
প্রভু গয়া আশীর্বাদ তুমি করো মনে যুগে যুগে সেবা দিতে প্রভু গো পারে শিবা করো মোরে যেন যুগে যুগে সেবা দিতে পারে শিবা করো মোরে হরিবনে দারে ভিক্ষা করে যুগে যুগে শিবা দিতে পারি আশীর্বাদ করো যেন যুগে যুগে শিবা দিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে যেন জন্মে তোমার শিবা দিতে পারি জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার গৌর হরি বল হরি বল পারি জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার শিবা দিতে পারি ওই দানে দানে ভিক্ষা করে যেন যুগে যুগে সেবা দিতে পারি দুই ভাইয়ের সেবা হলো বাবা। এমন সময় নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তুই বিশ্রাম কর, আমি একটু নদিয়ায় যাই। দাদা যাও যাও, সমস্ত নদিয়াবাসীকে খবর দাও ওরা যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে একটু দেখা করতে চাই। নিমাই সবাই আসবে তো ভাই? দাদা সবাই আসবে, শুধু একজনকে এনো না, সে হলো বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু চিন্তা করছি আমি কেমন করে তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি কি করে বলবো সবাই যাবে শুধু তোমার যাওয়া হবে না। একটা চতুর্দোলনা নিয়েছে মা সচি মায়ের জন্য, সবাইকে নদিয়াবাসীকে নিমন্ত্রণ করে সবাইকে খবর দিয়ে অবশেষে সচি মায়ের অঙ্গনে এসেছেন নিতাই চাঁদ। মা 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 সচি মা নিতাইয়ের কণ্ঠ পেয়ে বাইরে এসেছে। নিতাই এসেছিস বাবা? আমার নিমাই কোথায়, তাকে এনেছিস? বল। এসেছে মা, নিমাই এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। তুমি দেরি করো না মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমাকে নিয়ে যাব। দাঁড়া বাবা, আমি কেন একা যাব? আমার অভাগিনী বৌমা, আমি ছাড়া যার আর কেউ নেই, ও তো যাবে। বল। দাঁড়া বৌমা, শীঘ্রই তৈরি হয়ে না, বলেছিলাম না নিমাইকে ফিরিয়ে আনবো। চলো চলো, শান্তিপুরে অদ্বৈতের ঘর থেকে নিমাইকে ফিরিয়ে নিয়ে আসি, শীঘ্রই তৈরি হও। মা বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে আছে তার প্রিয় সখী কাঞ্চনাকে নিয়ে। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমাকে সাজিয়ে দে, এমন করে সাজাবি আমাকে দেখে যেন আমার প্রভু খুশি হন। দে কাঞ্চনা, 3 দিন প্রভুকে দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। সাজিয়ে দে, সুন্দর করে সাজিয়ে দে। এদিকে নিতাই চাঁদ ভাবছে সর্বনাশ, না না বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, এখন কি হবে? মা 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 বলছে, কি রে আবার ডাকছিস কেন? বারবার ডাকলে আমি তৈরি হব কখন? মা একটা কথা শোনো মা, সবাই যাবে ভাইকে দেখতে, শুধু যে একজনের যাওয়া হবে না। কে যাবে না? কার হবে না যাওয়া? মা সে আর কেউ নেই, সে হলো বিষ্ণুপ্রিয়া। কি বললি তুই? আমার বৌমা যেতে পারবে না? তাহলে আমি কেন যাব? যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায়, যার জন্য কাঁদতে কাঁদতে মনটাকে আমি পাষাণ করে ফেলেছি, আজ যদি নিমাই দেখতে আমি নাও যাই, তাতে আমার এতটুকু কষ্ট হবে না রে। কিন্তু এই অভাগিনীকে কাঁদিয়ে আমি কি করে যাই নিমাই দেখতে? চলে যা, চতুর্দোলনা নিয়ে চলে যা, আমি যাব না নিমাই দেখতে। ঘর থেকে মা বিষ্ণুপ্রিয়া বাইরে বেরিয়ে এসে মাকে বলছে, মা আমি তোমাদের সব কথা শুনেছি মা, কেন যাবে না তুমি?
যাও মা, তুমি যাবে। দেখো মা, আমি তো নবদ্বীপের অন্য কেউ নই, আমি তার সহধর্মিণী। তাই ধর্মের বিঘ্ন ঘটবে যদি আমার বদন দর্শন করে, কিন্তু তোমার সন্তানকে তুমি দেখবে না। যাও মা, চতুর্দোলনায় চলো, তোমায় তুলে দিয়ে আসি। কতদিন তুমি তোমার পুত্রকে দেখনি, সেও তার মাকে দেখেনি। তুমি ফিরে এলে তো জানতে পারবো প্রভু কেমন আছে। এসো মা, হাত ধরো, আমি তোমায় তুলে দিয়ে আসি চতুর্দোলনায়। মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিল। মা সচিমা বলছে, হ্যাঁ রে কাঞ্চনা, তুই আমার বৌমার কাছে একটু থাক, আমি নিমাই দেখে এক্ষুনি চলে আসবো। দেখিস বৌমাকে একটু লক্ষ্য রাখিস। চতুর্দোলনায় উঠে চলে যাচ্ছে। আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া পথের ধারে বসে বসে সমস্ত নদী বা আশিকে তারা ছুটতে ছুটতে যাচ্ছে গৌর দর্শনে। আর পাশে কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী রে। এই ঘরে আসতে না আসতেই প্রভু আমায় ছেড়ে চলে গেল। আবার প্রভুকে দর্শনে সবাই যেতে পারবে, কিন্তু আমি পারবো না। আমার ভাগ্যে হলো না সখী। তবে জানিস, আমার মন বলে হয়তো চোখের দেখা হবে না, সাক্ষাৎ দর্শন পাবো না, কিন্তু দেখা আমার ঠিক হবে। কবে জানিস? শোন কাঞ্চনা, চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না রে। তুমি নিশীতে স্বপ্নে এসো, তুমি নিশীতে স্বপ্নে এসো, প্রভু রাম আমি, অগ প্রভু রাম আমি, নিশি জাগ রানে। সখীর চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। সবই কেড়ে লয়ে চলে গেছো তুমি, প্রভু সব কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি।
সবে কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানি অন্তর জামি, অন্তরের ব্যথা জানি অন্তর জামি। তুমি দেখা দিও অগো প্রভু, দেখা দিও শেষে নিতাই গৌর হরিবল হরিবল হবে না, শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। মা সচিমা ঘরে বসে কাঁদছে, আর এদিকে মা আহা বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, আর সচিমা চলে গেলেন শান্তিপুরে। সেখানে যাবার পর নিমাইকে নিজের কোলে বসিয়ে সারা গায়ে হাত দিতে দিতে যেই না মাথায় হাত দিয়েছে, এমন সময় নিমাই জিজ্ঞাসা করছে, মা তুমি এমন করে হাত বোলাচ্ছ কেন? তুমি কি চোখে দেখতে পাও না? মা বলছে, নিমাই যে চোখের যদি চোখের মনি হারিয়ে যায় সেই চোখে তো আর দেখা যায় না বাবা। কিন্তু আমায় একটা কথা বলবি, তোর মস্তক কেন মন্ডল? কে করেছে এমন কাজ? বল নিমাই, কে করলো তোর এমন দশা? কে তোরে মোড়ালো মাথা? হরে পড়ালো কৌপিন গাথা। কে তোরে মোড়ালো মাথা? পড়ালো কৌপিন গাথা। হরি তার কি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া না। ওরে নিমাই তার কি প্রাণে কোনো দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া নাই। তোর এমন দশা কে করিল? তোর এমন দশা কে করিল? বলে বলে নিমাই আমায় খুলে বলে বাপ, তোর এমন দশা কে করিল? বলে বলে নিমাই খুলে বল বাপ, এমন দশা কে করিল? তার কি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া না। নিমাই বলছে, মা কেউ করেনি, আমি নিজেই সন্ন্যাসী হয়েছি। ও তুই যদি নিজেই সন্ন্যাসী হোস বাবা, তোকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না। মা যদি তোমার মন থেকে না চাই আমাকে তুমি বলো, আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে ফিরে যাব। নিমাই, যে ছেলে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে চলে যায় তাকে কি আর ঘরে বেঁধে রাখা যায় বাবা? মা তাহলে তুমি আমায় আদেশ করো, আমি বৃন্দাবনে চলে যাই। বাবা বৃন্দাবন অনেক দূর, সেখানে তুই থাকলে আমি কোনোদিন তোর খবর পাবো না। তাই যদি তুই যেতেই চাস আমার আদেশ, তুই নীলাচলে বাস কর। বাবা মায়ের আদেশ মাথায় নিয়ে প্রভু গিয়েছিলেন নীলাচলে। যেই না বলেছে তুই নীলাচলে থাকবি, গৌরহরি বললেন, বেশ মা তোমার কথাই শিরোধার্য, কিন্তু মাগো 3 দিন আমি তোমার হাতে কিছু সেবা করিনি, আমাকে কিছু সেবা করো, সেবা দাও, কিছু খাওয়াও। মা বলছে, হ্যাঁ নিমাই তুই তো আর আমার নিমাই নোস, তুই তো এখন সন্ন্যাসী হয়েছিস,
সবার হাতে কি খেতে পারবে? কি যে বলো না মা তুমি, যাদের জন্য সন্ন্যাসী তাদের কাছেই থাক। মা, আমি তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শুনে রাখো মা, চার স্থানে আমি যুগে যুগে বাধা থাকবো। শ্রীবাসীর অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচি মায়ের রন্ধনে। সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই চার স্থানে। মা গো সন্তানকে কোলে বসিয়ে এবার সেবা দিচ্ছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, নিমায় পেয়ে বুঝি মা আমায় ভুলে গেল। মা বলছে, ও নিতাই, তোকে কি করে ভুলবো বাবা, আয় আমার কোলে আয়। দুই সন্তানকে দুই কোলে বসিয়ে অদ্বৈত গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। নিতাই গৌর দর্শন করুন সবাই মিলে। সচি মায়ের কোলে বসল ছেলে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। এবার বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়। এবার বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়, গুণ গায়। আজ মায়ের কোলে বসল ছেলে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই।